পাকিস্তান এবং চীনের কাছ থেকে ক্রমাগত হুমকির মুখোমুখি হচ্ছে ভারত। চীনের সম্প্রসারণবাদী স্বভাব একটি বাস্তব বিপদ, যেটা তিব্বত, জিনজিয়াং এবং মঙ্গোলিয়ার একটি অংশ থেকে স্পষ্ট। এখন চীনের চোখ তাইওয়ান, দক্ষিণ চীন সাগর এবং ভারতের লাদাখ এবং অরুণাচল প্রদেশের দিকে গিয়ে পড়েছে। আর লক্ষ্য পূরণের জন্য তারা পাকিস্তানকে একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করছে, একটি ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর জন্য তারা পাকিস্তানকে প্রচুর পরিমাণে অস্ত্র, গোলাবারুদ, মিসাইল এবং ফাইটার জেট দিচ্ছে। আর এর মুখোমুখি হয়ে ভারত বুঝতে পেরেছে যে শীঘ্রই তাদের একটি বড় যুদ্ধের মুখোমুখি হতে পারে। পাকিস্তান এবং চীনের হুমকির মোকাবিলায় ভারত ক্রমাগত নতুন অস্ত্র তৈরি করছে। একদিকে ভারত সরকার একটি বৃহৎ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জন্য কাজও করছে, আর এই ব্যবস্থার নাম হচ্ছে প্রজেক্ট কুশা, যা ভগবান রামের ছোট ছেলে কুশের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। সূত্রের খবর বলছে, ডিআরডিও 2025 সেপ্টেম্বরে M1 ইন্টারসেপ্টর পরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ব্যবস্থা দূর থেকে আসা শত্রু দেশের মিসাইলের বিরুদ্ধে একটি দুর্ভেদ্য ঢাল হিসেবে কাজ করবে এবং ভারতীয় সীমান্তে প্রবেশের আগেই সেগুলোকে ধ্বংস করবে। মনে করা হচ্ছে যে এই ব্যবস্থা রাশিয়ার তৈরি S-500 এর সমতুল্য হবে এবং অনেক ক্ষেত্রে তার থেকেও বেশি এগিয়ে থাকবে। রিপোর্ট অনুসারে এই মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা 80 কিলোমিটার থেকে 400 কিলোমিটারের ব্যবধান পূরণ করে। এটি একটি দূরপাল্লার প্রতিরক্ষা ঢাল, যা স্টিলথ বিমান, ইউএভি, ক্রুজ মিসাইল এবং ASBM মোকাবিলা করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি এবং যন্ত্রাংশ দিয়ে তৈরি একটি দূরপাল্লার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা হবে। মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুরে ভারতের আকাশ সিস্টেম যেভাবে তাদের ক্ষমতা দেখিয়েছে, তারপরে প্রকল্প কুশার গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে ভবিষ্যতে যুদ্ধ জয়লাভ করতে হলে দূরপাল্লার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। এই কুশা প্রকল্পটি পাকিস্তান এবং চীনের বিরুদ্ধে একটি বড় প্রতিরোধক হবে। এতে এমন ব্যবস্থা করা হচ্ছে যাতে উভয় শত্রু দেশের যে কোনো মিসাইল, ড্রোন বা বিমান ভারতীয় আকাশ সীমায় প্রবেশের আগে গুলি করে মাটিতে নামানো হবে। এই ব্যবস্থায় 3 ধরনের ইন্টারসেপ্টর মিসাইল থাকবে, যা র্যাডার থেকে সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের গতিতে তাদের লক্ষ্যবস্তুর দিকে ছুটে যাবে এবং কয়েক মুহূর্তের মধ্যে আগুনের স্তূপে পরিণত হবে। এবার এক নজরে দেখে নেওয়া যাক প্রকল্প কুশার বৈশিষ্ট্যগুলো ঠিক কি। M1 ড্রোন, ক্রুজ মিসাইল এবং স্টিলথ বিমানের মতো স্বল্প পাল্লার হুমকি দেওয়ার জন্য 150 কিলোমিটার পাল্লা। M2 250 কিলোমিটার পাল্লা, বায়ুবাহিত সতর্কতা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং জাহাজ বিরোধী ব্যালিস্টিক মিসাইলের মতো মাঝারি পাল্লার হুমকি ধ্বংস করার জন্য। M3 350 থেকে 400 কিলোমিটার পাল্লা, বড় বিমান এবং কিছু স্বল্প এবং মাঝারি ব্যালিস্টিক মিসাইল হচ্ছে এটি। দেখা যাচ্ছে এটিও স্বল্প এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল লক্ষ্য করার জন্য।
এই সিস্টেমে একটি দীর্ঘ পাল্লার অত্যাধুনিক রাডার সিস্টেম রয়েছে, যা 500 কিলোমিটার দূর থেকেও ভারতের দিকে অগ্রসর হওয়া যে কোনো আকাশ হুমকিকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারে। প্রকল্পটি সফল হলে ভারতীয় বিমান বাহিনীর জন্য এর 5টি স্কোয়াড্রন কেনা হবে, এমনটাও জানানো হয়েছে। পাকিস্তান এবং চীনের কাছ থেকে ক্রমাগত হুমকির মুখোমুখি হচ্ছে ভারত। চীনের সম্প্রসারণবাদী স্বভাব একটি বাস্তব বিপদ, যেটা তিব্বত, জিনজিয়াং এবং মঙ্গোলিয়ার একটি অংশ থেকে স্পষ্ট। এখন চীনের চোখ তাইওয়ান, দক্ষিণ চীন সাগর এবং ভারতের লাদাখ এবং অরুণাচল প্রদেশের দিকে পড়েছে। আর লক্ষ্য পূরণের জন্য তারা পাকিস্তানকে একটি ঘুঁটি হিসেবে ব্যবহার করছে। এর জন্য তারা পাকিস্তানকে প্রচুর পরিমাণে অস্ত্র, গোলাবারুদ, মিসাইল এবং ফাইটার জেট দিচ্ছে। আর এর মুখোমুখি হয়ে ভারত বুঝতে পেরেছে যে শীঘ্রই তাদের একটি বড় যুদ্ধের মুখোমুখি হতে হবে। পাকিস্তান এবং চীনের হুমকির মোকাবিলায় ভারত ক্রমাগত নতুন অস্ত্র তৈরি করছে। একদিকে ভারত সরকার একটি বৃহৎ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার কাজ করছে, আর এই ব্যবস্থার নাম হচ্ছে প্রজেক্ট কুশা, যা ভগবান রামের ছোট ছেলে কুশের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। সূত্রের মতে ডিআরডিও 2025-এর সেপ্টেম্বরে M1 ইন্টারসেপ্টর পরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ব্যবস্থা দূর থেকে আসা শত্রু দেশের মিসাইলের বিরুদ্ধে একটি দুর্ভেদ্য ঢাল হিসেবে কাজ করবে এবং ভারতীয় সীমান্তে প্রবেশের আগে সেগুলোকে ধ্বংস করবে। মনে করা হচ্ছে যে এই ব্যবস্থা রাশিয়ার তৈরি S-500-এর সমতুল্য হবে এবং অনেক ক্ষেত্রে তার চেয়েও এগিয়ে থাকবে। রিপোর্ট অনুসারে এই মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা 80 কিলোমিটার থেকে 400 কিলোমিটার ব্যবধান পূরণ করে। এটি একটি দূরপাল্লার প্রতিরক্ষা ঢাল, যা স্টিলথ বিমান, ইউএভি, ক্রুজ মিসাইল এবং ASBM মোকাবেলা করার জন্য ডিজাইন করা হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।